আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা ও বিশ্ব ইতিহাসের সেরা ৫ জন রাজা নিয়ে। তবে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রাজা শশাঙ্ক। রাজা শশাঙ্কের জন্মসাল সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই, তবে তিনি ষষ্ঠ শতাব্দীর শেষ ভাগে আনুমানিক ৫৫০ থেকে ৫৭০ খ্রিস্টাব্দের মধ্যে রোহতা সাগরে জন্মগ্রহণ করেছিলেন বলে ধারণা করা হয়। রাজা শশাঙ্ক ছিলেন প্রাচীন বাংলার প্রথম স্বাধীন ও শক্তিশালী শাসক, যিনি গৌড় রাজ্য প্রতিষ্ঠা করে বাংলাকে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত করেছিলেন। তার শাসনামল ছিল ৫৯০ থেকে ৬২৫ খ্রিস্টাব্দ। এই সময়টা বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। শশাঙ্ক বাংলাকে প্রথমবারের মতো একক শাসকের অধীনে একত্রিত করেন। তিনি গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বাংলায় স্থিতিশীলতা অধ্যয়ন করেন। শশাঙ্ক ৬৩৭ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর গৌড় রাজ্য হর্ষবর্ধন ও ভাস্কর বর্মনের মধ্যে বিভক্ত হয়। বাংলার ইতিহাসে তিনি প্রথম স্বাধীন বাঙালি রাজা হিসেবে স্বীকৃত, যিনি একটি স্থায়ী রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলেছিলেন। গোপাল। গোপালের জন্ম ও শৈশব সম্পর্কে স্পষ্ট ঐতিহাসিক তথ্য খুবই কম। তার পিতার নাম বপেট, যাকে শত্রু ধ্বংসকারী বলা হয়েছে, এবং পিতামহের নাম দ্বৈত বিষ্ণু। তিনি একজন পণ্ডিত ছিলেন। তার রাজত্বকাল ছিল আনুমানিক ৭৫০ থেকে ৭৮১ খ্রিস্টাব্দ। তিনি পাল রাজবংশ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তী ৪০০ বছর বাংলা ও বিহার শাসন করে। তার রাজধানী ছিল গৌড়, বর্তমান মুর্শিদাবাদ অথবা মালদহ অঞ্চল বলা হয়ে থাকে, যিনি বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। তিনি বাংলায় শতবর্ষব্যাপী অরাজকতা দূর করে একটি শক্তিশালী ও স্থিতিশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। আনুমানিক ৭৮১ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এর মৃত্যুর পর তার পুত্র ধর্মপাল তার উত্তরাধিকার হন। তিনি পাল সাম্রাজ্যকে আরো বিস্তৃত ও শক্তিশালী করেন। শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ জন্ম ও শৈশব সম্পর্কে স্পষ্ট ঐতিহাসিক তথ্য অজানা থাকলেও তার রাজত্বকাল ছিল দীর্ঘ ৭৩ বছরের। তিনি ১৩৪২ সালে বাংলার সালতানাত প্রতিষ্ঠা করেন এবং ১৩৫২ সাল পর্যন্ত শাসন করেন। তার শাসনামলে বাংলা একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাজ্য হিসেবে অভিভূত হয়। বাংলার ইতিহাসে তাকে মহাবীর আলেকজান্ডারের সাথে তুলনা করে তাকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়। তিনি ৭৫৯ হিজরি সনের প্রথম দিকে অর্থাৎ ১৩৫৭ খ্রিস্টাব্দের শেষ অথবা ১৩৫৮ খ্রিস্টাব্দের শুরুর দিকে মৃত্যুবরণ করেন। সুলতান ইলিয়াস শাহের মৃত্যুর পর তার পুত্র সুলতান সিকদার শাহ ক্ষমতায় আসেন। পঞ্চম জর্জ। পঞ্চম জর্জ ৩ জুন ১৮৬৫ সালে যুক্তরাজ্যের মার্লব্রো হাউস, লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন যুক্তরাজ্য ও ব্রিটিশ সাম্রাজ্যের রাজা। তিনি ১৯১০ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত শাসন করেন। তিনি ভারতের সম্রাট হিসেবেও পরিচিত ছিলেন, কারণ তার শাসনামলে ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ১৯৩৬ সালে তিনি মারা যান এবং তার পুত্র অষ্টম এডওয়ার্ড সিংহাসনে বসেন, যিনি পরে প্রেমিকার জন্য সিংহাসন ত্যাগ করেন। আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহের জন্মসাল সঠিকভাবে জানা না গেলেও ধারণা করা হয় তিনি ১৫শ শতকের মাঝামাঝি আনুমানিক ১৪৫০ থেকে ১৪৬০ এর দশকে জন্মগ্রহণ করেন। কিছু ঐতিহাসিক সূত্রে তাকে আরব বংশোদ্ভূত সৈয়দ পরিবারের সন্তান বলে উল্লেখ করা হয়েছে, তবে তার শৈশব ও প্রাথমিক জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য স্পষ্ট নয়। তিনি বাংলার হোসেন শাহী রাজবংশ প্রতিষ্ঠা করেন। তার শাসনামলে বাংলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটে। বাংলার ইতিহাসে তার শাসনামল অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। তিনি ১৫১৯ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার পুত্র নাসিরউদ্দিন নুসরত শাহ বাংলার সিংহাসনে বসেন।